হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের 4th সেমিস্টারে সিলেবাস নিয়ে আলোচনা করব। বাংলায় আলোচনা করে দেবো, এখানে ইংলিশে রয়েছে, বাংলায় আলোচনা করে দেবো। আর কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে, আর তোমাদেরকে বলে রাখি কী কী টপিক রয়েছে। আমরা বাংলায় তো আলোচনা করব, কোন বইগুলি কিনলে তোমাদের জন্য সুবিধা হবে, 3টি বইয়ের নাম কিন্তু আমরা বলে দেবো। এবারে তোমাদেরকে বলে রাখি ইতিহাসের 4th সেমিস্টারে কতগুলি ইউনিট রয়েছে। দেখো, তোমাদের 3rd সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারে ইতিহাসে 2টি ইউনিট ছিল, 5টি চ্যাপ্টার ছিল। এবারে তোমাদেরকে বলে রাখি এই যে তোমাদের 4th সেমিস্টারের ইতিহাসের সিলেবাসে টোটাল কিন্তু 4টি ইউনিট রয়েছে। তোমরা 3rd সেমিস্টারে ফার্স্ট ইউনিট বা সেকেন্ড ইউনিট কিন্তু পড়ে এসেছো। এই সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারে তোমাদেরকে কি পড়তে হবে, ইউনিট 3 থেকেই শুরু হবে। ইউনিট 3 রয়েছে, ইউনিট 4 রয়েছে, ইউনিট 5 রয়েছে, ইউনিট 6 রয়েছে। তাহলে টোটাল কতগুলি ইউনিট রয়েছে, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 কিন্তু রয়েছে। টোটাল তাহলে কতগুলি ইউনিট রয়েছে, টোটাল কিন্তু 4টি ইউনিট রয়েছে, 3, 4, 5, 6। চলো ইউনিটগুলি আমরা বাংলায় দেখে নেব, কী বিষয় রয়েছে সেই টপিকগুলি আমরা দেখে নেব। তার আগে তোমাদেরকে বলে রাখি কী কী বই তোমরা কিনতে পারো, সেটা কিন্তু ভিডিও শেষে কিন্তু থাকছে। চলো টপিকগুলি আমরা দেখে নেব। 4th সেমিস্টার দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের ইতিহাসের নতুন সিলেবাস রয়েছে। কোশ্চেন প্যাটার্ন বা মার্কস ডিভিশন কী রয়েছে আমরা কিন্তু একসাথেই দেখে নেব। ইউনিট 3 কী রয়েছে, বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। টোটাল মার্কস রয়েছে 7 মার্কস। এখানে মার্কস ডিভিশন রয়েছে 3 মার্কসের প্রশ্ন 1টি, 4 মার্কসের প্রশ্ন কিন্তু 1টি। তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও কী কী টপিক রয়েছে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, মহাবিদ্রোহের কারণ, চরিত্র, ব্যর্থতা ও তার কারণ আর ফলাফল রয়েছে। ইউনিট 4-এ কী রয়েছে, জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। মার্কস কত রয়েছে, 19 অর্থাৎ 19 মার্কস রয়েছে। 3 মার্কসের প্রশ্ন 1টি, 4 মার্কসের প্রশ্ন 2টি, 8 মার্কসের প্রশ্ন 1টি। এখানে মার্কস ডিভিশন এমন কিন্তু থাকবে। আর তোমাদেরকে বলে রাখি 8 মার্কসের প্রশ্ন ভেঙে আসতে পারে, 4+4, 5+3 আসতে পারে। এবারে তোমরা টপিকগুলি দেখে নাও। 4.1 এখানে কি রয়েছে, আলিগড় আন্দোলন, সৈয়দ আহমেদ খানের ভূমিকা রয়েছে, জাতিতত্ত্ব প্রচার, মুসলিম লীগের উদ্ভব, হিন্দু মহাসভার প্রতিষ্ঠা, ভারতে বিচ্ছিন্নতাবাদী রাজনীতির উদ্ভব, পাকিস্তান গঠনের পথ। তারপরে 2-তে কী রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব, চরমপন্থী মতবাদে উত্থান, সুরাট বিচ্ছেদ, চরমপন্থী আন্দোলনে বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ এর ভূমিকা, বাংলা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের বিপ্লববাদী আন্দোলন। তারপরে তোমরা দেখে নাও 4.3-তে রয়েছে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ও গান্ধীজির উত্থান, সত্যাগ্রহ, ধারণা, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তারপরে তোমরা দেখে নাও 4.4-এ রয়েছে স্বাধীনতার পূর্ব লক্ষণ, ভারত ছাড়ো আন্দোলন রয়েছে, সুভাষচন্দ্র বসু, আজাদিন ফৌজ, ক্ষমতা হস্তান্তর, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, দেশভাগ ও ভারতের স্বাধীনতা। তাহলে তোমরা দেখে নিলে যে ইউনিট 4 কিন্তু সবচেয়ে বড় চ্যাপ্টার। এখানে তোমরা জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ পেয়ে যাচ্ছ, 19 মার্কস রয়েছে, মানে সবচেয়ে বড় চ্যাপ্টার। টোটাল কিন্তু 4টি সাব টপিকে ভাগ করা হয়েছে, 4টি সাব টপিক তোমরা দেখে নিলে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 5 সংবিধান গঠন। এখানে 7 মার্কস রয়েছে, 3 মার্কসের প্রশ্ন 1টি, 4 মার্কসের প্রশ্ন 1টি। কী কী টপিক রয়েছে, স্বাধীনোত্তর ভারত, ভারতের গণপরিষদের ঘটনার দাবি, গঠন, লক্ষ্য রয়েছে। তারপরে গণপরিষদের কার্যাবলী, গণপরিষদের ভূমিকা, ভারতের সংবিধান প্রণয়নে আম্বেদকরের ভূমিকা, জোট নিরপেক্ষ আন্দোলন আর পরিকল্পনা কমিশন গঠন। এবারে তোমরা দেখে নাও ইউনিট 6। ইউনিট 6-এ কী রয়েছে, জাতি গঠন ও সম্পর্কিত দিকসমূহ। মার্কস কত রয়েছে, 7 মার্কস, 3 মার্কসের প্রশ্ন 1টি, 4 মার্কসের প্রশ্ন 1টি। এখানে কি বিষয় বা কী টপিক রয়েছে, ভারত পাকিস্তান সম্পর্ক, 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধ, সিমলা চুক্তি 1972-এ, স্বাধীন বাংলাদেশের উদ্ভব, ভাষা আন্দোলন। এই ছিল তোমাদের 4টি ইউনিট। 4টি ইউনিটের যে টপিক রয়েছে বা সাব টপিক রয়েছে আমরা আলোচনা করে দিলাম। সবচেয়ে বড় চ্যাপ্টার কিন্তু ইউনিট 4। এই 4টি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উইথ অ্যান্সার আমরা আলোচনা করে দেবো। চ্যানেলের সাথে থাকো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও যারা প্রশ্ন উত্তর পারচেস করতে চাও। আর তোমাদেরকে বলে রাখি 3টি বই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ছায়া প্রকাশনের ইতিহাসের বই তোমরা দেখে নাও, জীবন মুখোপাধ্যায়ের বা শচীন্দ্রনাথ মণ্ডল
মূল্য কিন্তু 220 টাকা। তারপরে তোমরা দেখে নাও রায় ও মার্টিন ইতিহাস জিকে পাহাড়ি বা শ্যামল মণ্ডল, মূল্য কিন্তু 220 টাকা। তারপরে তোমরা দেখে নাও ভারত ও বিশ্বের ইতিহাস পারুল প্রকাশনী, অধ্যাপক রয়েছে অসিত কুমার মণ্ডল, বিশ্বজিৎ বাগুই, মূল্য রয়েছে 220 টাকা। পরবর্তীতে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দেবো, সাজেশনমূলক ভিডিও আসতে চলেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।